উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এই উত্তাল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে আমরা দেখতে পেয়েছিলাম একেবারে সহস্র মানুষ তারা রাস্তায় নেমে পড়েছিলেন, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিলেন। আর পরবর্তী সময় এই আন্দোলন কিন্তু গণ আন্দোলনে পরিণত হয়েছিল। কিছুদিন আগেই বাংলাদেশের আদালত তারা কিন্তু কোটা সংস্কারের ক্ষেত্রে যে নিয়ম ছিল সেটা সম্পূর্ণভাবে তুলে দিয়ে মাত্র 7 থেকে 8% মানুষের জন্য কোটার বিষয় করেছিলেন। আর সেখান থেকে দাঁড়িয়ে সেই আন্দোলন কিন্তু তারপরেও থামেনি। এরপরেও যেটা দেখা গেছে যে এখন এই মুহূর্তে যে খবরটা আমরা পাচ্ছি, বাংলাদেশে কিন্তু সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় দিকে নজর রাখছি, যা বাংলাদেশের টেলিভিশনগুলোর সূত্রে আমরা পাচ্ছি, কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু যেভাবে আন্দোলনের বিস্তার ঘটে এবং তারপর আজ অর্থাৎ তারা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাড়িতে অভিযান চালায় সেই ছাত্রছাত্রীরা, তখন কিন্তু বাধ্য হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এবং যেটা জানা যাচ্ছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে ইতিমধ্যেই পদত্যাগই শুধু করেননি শেখ হাসিনা, তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, এই খবরটাও কিন্তু পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, সোমবার দুপুর 3টার দিকে যখন গণভবন অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবন ছাত্রছাত্রীরা যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা ঘেরাও করেন এবং ঠিক তার পর মুহূর্তেই গণভবনে গিয়ে ঢুকে যান ছাত্রছাত্রীরা। সেই আন্দোলনের ভিড় গণভবনে ঢুকে যায়, কিন্তু কিন্তু সেখানে ছিলেন না, অর্থাৎ শেখ হাসিনা কিন্তু সেখানে ছিলেন না। আর আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। আরো একবার আপনাদেরকে যে বিষয়টা জানাবো, যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের যে এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তাদের যে ডাকে যে ঢাকামুখী লং মার্চ আজকে ছিল, সেই লং মার্চ কিন্তু গণভবন অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে গেছে এবং তার রেশ কিন্তু আমরা দেখতে পেলাম। শেষ পর্যন্ত শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হলেন। আপনাদের জানিয়ে রাখছি, বেলা 11:30টার পর উত্তরা আজমপুর থেকে যাত্রা শুরু করেছিল এই জনস্রোত, অর্থাৎ তাদের যে দাবি দাওয়া নিয়ে তিনটায় বনানী যে ব্রিজ, সে ব্রিজ তারা পার করে নেয়। এদিকে প্রগতি সরণি দিয়েও হাজার হাজার মানুষ তখন অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল শাহবাগের দিকে। নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু সেখানে গেছেন। আমরা যদি একবার একটু কথা বলবো, আমাদের প্রতিনিধি বাগদাদ রয়েছে। বাগদাদ, পরিস্থিতি কেমন বাংলাদেশের? বাগদাদ, পরিস্থিতি কেমন বাংলাদেশের? বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে হ্যাঁ, রাজনীতি করে না, তারাও আসলে ঘর থেকে বেরিয়ে আসছে। লক্ষ জনতা স্রোত, যেখানে আজকে ছাত্র আসলে সমাবেশ রেখেছে এই সড়কের পথে আসলে লক্ষ লক্ষ পুরো শহরে, মানে একেবারে সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ, যুবক যুবতী থেকে শুরু করে সবাই আসলে একেবারে সাধারণ মানুষ, রাজনৈতিক সমর্থিত দলের নেতা কর্মী ছাড়াও একদম সাধারণ মানুষ আসলে নেমে আসছে। বাগদাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন পদত্যাগ করলেন? পদত্যাগের কারণটা কি জানো বাগদাদ? কেন পদত্যাগ করলেন? পদত্যাগের কারণ এই দেশের গত 20 দিন ধরে এই যে আন্দোলন, এই অহিংস সংসদে, আর এই পরিস্থিতিতে আসলে ঠিক খুব সম্ভবত বাগদাদ আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি সেখানে অনেকটাই পরিস্থিতি উত্তপ্ত। সরকার সেখানে পতন হয়েছে, শেখ হাসিনার সরকার। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি চৌধুরী বাগদাদ ছিলেন। পরিস্থিতি সেখানে কি রকম রয়েছে সেটা জানানোর চেষ্টা করছিলেন। যদি সম্ভব হয় আমরা আরো একবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। কিন্তু আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তের যে বড় খবর, বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। সেখানে কিন্তু এখন সেনার হাতে চলে গেছে সমস্ত কিছু। সেনাই সেখানে কিন্তু তাদের নিয়ন্ত্রণ সামলাবে, অর্থাৎ বাংলাদেশের নিয়ন্ত্রণ সামলাবে। আরো একটা যে খবর দিয়ে রাখবো আপনাদেরকে, 3টের সময়
3টের সময় সেনা প্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা, অর্থাৎ বাংলাদেশের জাতির উদ্দেশ্যে 3টার সময় ভাষণ দেওয়ার কথা, সেটা খুব সম্ভবত পিছিয়ে 4টা করা হয়েছে। 4টার সময় বাংলাদেশের সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আপনাদের জানিয়ে রাখছি, আজ কিছুক্ষণ আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ ইতিমধ্যেই আপনারা জানেন, ঢাকায় যে জনসমুদ্র, যেভাবে বিশাল পরিমাণ একটা আন্দোলনকারীরা সেখানে জনস্রোত রাস্তায় নেমেছিল, তাদের সেই সমস্ত চাপের পর কিন্তু বাংলাদেশ সরকারকে নতি স্বীকার করতে হয়েছে। সেখানে বাংলাদেশ সরকারকে কিন্তু ভেঙে ফেলতে হয়েছে সরকার, অর্থাৎ যিনি স্বয়ং প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। নিঃসন্দেহে আর বলার অপেক্ষা রাখে যে সরকার আর দীর্ঘস্থায়ী হবে, ইতিমধ্যেই সরকার নেই। এই মুহূর্তে যে বড়